প্রথমে কলমি শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আজ আমি কলমি শাক আর মাছের ডিম দিয়ে বানাবো নতুন রেসিপি। আর দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের বাটা, একটু জিরের বাটা দিয়ে ডিমটাকে ভালো করে চটকে নেব। এবার আমি কড়াতে খানিকটা তেল দিয়ে দেবো। এটা গরম হলে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি একটু লঙ্কার বাটা দিয়ে দিলাম, একটু জিরে বাটাও দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে এলে এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি মাছের ডিমগুলোকে ভালো করে ভাজবো মশলার সঙ্গে। মাছের ডিম ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো কলমি শাকগুলো। কলমি শাকগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেগুলো এবার আমি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। শাকটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। কলমি শাক আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি রেডি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা।